আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের মতো ভালো আছি, আল্লাহ পাক দয়া করে ভালো রাখছে। টাকা টাকা এমন একটা জিনিস, যার হাতে যায় তার কথাই বলে, যার হাতে টাকা নাই তার কথা বলে না কেউ। আপনি টাকা দিয়ে ইচ্ছা করলে যে কোনো কিছু আপনি করতে পারেন। তেমনি একটা ঘটনা আমাদের এলাকায় আমার সামনে ঘুরছে কয়েকদিন আগে। সেটা হইলো, একজন রিক্সা চালক আমাদের বাস স্ট্যান্ড থেকে একটা লোকরে নিয়ে আইছে আমাদের এলাকায়। রিক্সা চালক বাস স্ট্যান্ড থেকে একটা লোকরে নিয়ে আইছে। এখন ভাড়া, ধরেন লিগেল ভাড়া আছে আমাদের বাস স্ট্যান্ড থেকে আমাদের এলাকা, লিগেল ভাড়া হচ্ছে 50 টাকা, কিন্তু রিক্সাওয়ালা চাইছে 100 টাকা অথবা 80 টাকা, এরকম ভাড়া চাইছিল। তো যে কাস্টমার, যে প্যাসেঞ্জার, সে কইতেছে যে না, এখানে এত টাকা ভাড়া না, আমি এত টাকা দিব না, আমি ভাড়া দেবো 30 টাকা। লাস্ট আরো কয়েকজনে মিলা ড্রাইভারকে বললো যে না, তুই কম রাখ। ড্রাইভার শিকার আসছে, কিন্তু ওই যে ওই লোক প্যাসেঞ্জার, সে কিন্তু শিকার আইতাছে না যে সে 60 টাকা বা 70 টাকা যে 10 জনে বাইন্দা দিছে, ওই বাধা টাকা সে দিবে না, সে 30 টাকায় দিবে। এই নিয়া তার প্রচুর টাকা, তার এলাকায় অনেক দাম, এলাকার মধ্যে তার কথা উদ্ঘোষ করে সবাই। সে অনেক পাওয়ারফুল একজন ব্যক্তি, তার পয়সা আছে, টাকা আছে, ইচ্ছা করলে যে কোনো কিছু করতে পারে। সে ওই রিক্সাওয়ালাকে একটা চটকানা লাগাই দিল, থাপ্পড় লাগাই দিল, এবং রিক্সাওয়ালাকে গালিগালাজ করলো। তো রিক্সাওয়ালা মনে অনেক কষ্ট পাইলো এবং অনেকক্ষণ কান্নাকাটি করলো। ওই লোকটারে কিছু কইতে পারলো না। কেমনে কইবো? কারণ ওই লোকের টাকা আছে, ইচ্ছা করলে যে কোনো নেতা পাতা সব ছাতা পাতা সব কিনতে পারে টাকা দিয়া। এই কারণে রিক্সাওয়ালার লগে যাটা ব্যবহার কইরা সে ওই 30 টাকা ফিক্কা মেরা দিয়া এমনি টাকাটা এভাবে ছুঁড়া ফালাই দিছে। ছুঁড়া ফালাই রিক্সাওয়ালার সামনে টাকাটা ফালাই দিয়া গেছে গা। ফলে যারা ছিল ওইখানে উপস্থিত সবাই রিক্সাওয়ালারে বুঝায় শুনে বললো যে ভাই, মনে কষ্ট নিস না, যাওয়ার হইছে, এই লোকের বিচার আল্লাহ করব। তুই গরিব মানুষ, তোরে যেহেতু ওই লোকে ঠকাইছে, তুই আল্লাহর কাছে যে জিতা রইছস, আল্লাহ তোরে মানে সব সাইডে আল্লাহ তোরে সাহায্য করব, সহযোগিতা করব। ওই লোক যেহেতু তোরে ঠকাইছে, তাহলে তুই কম মনে কষ্ট নিস না, তুই আল্লাহর কাছে বিচার দে, আল্লাহ এই বিচার করে দিব। পরে ওই লোক 30 টাকা নিয়ে কান্দতে কান্দতে চলে গেল। ঠিক আছে, কান্দতে কান্দতে চলে গেল। পরে আমরা সবাই যারা ছিলাম, আমরা সবাই অত্যন্ত কষ্ট পাইলাম এবং অনুধাবন করলাম যে ভাই, যা হয়তো যা আজকে যা টাকা আছে, সে বাহাদুর, সে মাতাব্বর, সে মূর্খ হইল, সে আপনার বিচারকের আসনে বসে থাকে। টাকা থাকলেই সবকিছু সম্ভব মনে হয় এমন। দুনিয়াটা যে কেমন কি হয়ে গেছে আল্লাহ পাকই ভালো জানে। দুনিয়াতে আজকে যার টাকা আছে সেই সবকিছু মানে ব্যবহার করে, সেই সবকিছু নিয়ন্ত্রণ করে। যার টাকা নাই তারে কেউ 2 টাকার 4 আনার মূল্য দেয় না। তো আজকের এই ঘটনাটাই আপনাদের কাছে তুলে ধরলাম যে টাকার কারণে মানুষ কি করতে পারে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং